samungni sanmung tei fekjanai samungno kasunani sanmungo karak salni simi hati barni romoi haste genangai dalbidal luai jimung naharnai DYFI karak sala melar matni chatro yobo bobono kaisa kokthum panda khlai o saklai mungrekha DYFI ni haste tangphangno barunde Karakshla Kolasho Nishimi Chengshoy Rezaka Abuni Samung Butang Hati Barni Romoi Khlai Jaknai Khadumani Panda Deputation Himbo Tokte Hati Kuthum Panda Ashanli Kokthum Pando DYFI ni haste tangphang Naborun Debno Karibo Manjaka DYFI ni haste asukphang Polashmimino Khobui Kubun Azumaro এই যে আমি বললাম যে এসটিজিটি বিআই ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ার পুলিশ জেল পুলিশ তার সঙ্গে আছেন জিআরএস বিদ্যাজ্যোতি 1400 গ্রুপ ডি জেআরবিটি এই যে 2500 জন পোস্ট এই যে প্রসেসের মধ্যে আছে কেন তা দ্রুত নিয়োগ করছে না আমরা দাবি করছি যেগুলো এই প্রসেসের মধ্যে আছে তা দ্রুত নিয়োগ করতে হবে এর যে বেকার সংখ্যা হু হু করে বাড়ছে আমরা দেখছি একটা নিয়োগ প্রক্রিয়া যখন ঘোষণা করেন মন্ত্রিসভা থেকে ডাক ডুল পিটিয়ে বিজ্ঞাপন করে এই নিয়োগ এতজন নিয়োগ করবেন বলে ঘোষণা করেন এখন পর্যন্ত একটা উৎসব নিয়োগ প্রক্রিয়ার পর বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেন 300 400 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপের টাকাটা যখন সরকারের কোষাগারে জমা হয় তার কিছুদিন পর গোপনে একটা নোটিশ দিয়ে বলে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল এখন আমাদের প্রশ্ন হচ্ছে সরকার কোষাগারে টাকা রোজগারের জন্য কি বেকারের পকেট কেটে নিয়োগের ঘোষণা দিচ্ছেন এবং এই কাজটা আমরা দেখছি বিপ্লবদেব থেকে এগিয়ে হচ্ছেন মানিক সাহা এই নিয়োগ প্রক্রিয়া বাতিলে এবং টিপিএসসি তো আমাদের যে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য রেকর্ড করেছেন গত 6 বছরে আমার মনে হয় 12 থেকে 14টা নিয়োগ প্রক্রিয়া টিপিএসসি সে বাতিল করেছেন ফলে আমরা দাবি করছি যে নিয়োগ প্রক্রিয়া ঘোষণার পর বাতিল করার যে সংস্কৃতি চালু হয়েছে তা দ্রুত বন্ধ করতে হবে সরকারি দপ্তরে যে বেসরকারি নিয়োগ সবচেয়ে বড় আমরা শুরু থেকেই আউটসোর্সিং এর বিরোধিতা সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের আমরা বিরোধিতা করছি আজকে সরকারি দপ্তরগুলো মুখ থুবড়ে পড়ছে মূলত এই কারণে যে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের প্রশ্ন এখন কোন পত্রিকায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ পত্রিকায় যে আমাদের বিধানসভায় যে 137টা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিং এর মাধ্যমে কারোর পছন্দের লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন ভয়ঙ্কর আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি এই বিধানসভার মতন এরকম জায়গায় কিংবা কোনো সরকারি দপ্তরে এই সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিং এর মাধ্যমে যদি নিয়োগ করতে যান তাহলে কিন্তু গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ারি দিচ্ছি আমরা দেখছি সরকার নিয়োগটা কেন বন্ধ রাখছে এবং নিয়োগ করার সুযোগ নেই কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এর আগে যিনি মুখ্যমন্ত্রী তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন মহাকরণে থাকবেন তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন খাট পালং নিল মহাকরণে কবে থাকলো কেউ জানে না আর এখন যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্র সব দপ্তর উনি নিয়ে রেখেছেন আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন আমরা দাবি করেছিলাম যে 100তে 0 পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী রাজখরা আগল নিশিমি প্রণাম নিকক থুম চিনি খরাং